ইসলামের কিছু কালচার, কিছু সিস্টেম, কিছু রুলস, কিছু তরিকা, কিছু প্রসিডিওর এমন আছে যেগুলো দেখে অন্য ধর্মের মানুষ ইসলামের কালচার দেখে ইসলামকে গ্রহণ করেছে। মানুষ মারা যাওয়ার পর এমনও ধর্ম আছে দুনিয়াতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, দেখি দেয় না? কথা বলেন দেয়। কিন্তু ইসলামের কালচার কত সুন্দর। কেউ মারা যাওয়ার পরে সুন্দরভাবে তাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, সুন্দর করে খাটে করে নিয়ে গিয়ে তারা জানাজা পড়িয়ে সুন্দরভাবে সসম্মানে তাকে দাফন করানো হয়। একজন গয়ের মুসলিম, সে হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে, তাকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার বন্ধু, তুমি কিসের কারণে মুসলমান হয়ে গেলে? তখন সে বলছে, আমি জন্মের পর থেকে নিয়ে আমার 40 বছর বয়স পর্যন্ত আমি আমার মাকে কখনো উলঙ্গ অবস্থায় দেখি নাই, আমার সামনে কখনো উলঙ্গ অবস্থায় আসে নাই। আমি তো দূরের কথা, আমার ভাইও দেখেনি, পাড়া প্রতিবেশী কেউ দেখেনি, গ্রামের মানুষ, সমাজের মানুষ কেউ আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখে নাই। কিন্তু আমার মা যখন মারা গেল, আমার মা কি অন্যায় করেছিল, আমার মা কি দোষ করেছিল? আমার মা যখন মারা গেল, মারা যাওয়ার পর আমার মাকে দাহ করার জন্য, আমার মাকে পোড়ানোর জন্য কাঠের উপর যখন চাপিয়ে দেওয়া হলো, আর আমি দাঁড়িয়ে আছি, আমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে এবং কি সমাজের মানুষ দাঁড়িয়ে আছে, আমাদের চোখের সামনে উপরের কাঠগুলো যখন পুড়ে গেল, পুড়ে যাওয়ার পর আমার মায়ের দেহটা উলঙ্গ হয়ে গেল। যে মা আমার সামনে কোনোদিন উলঙ্গ হয়নি, পাড়া প্রতিবেশী সবাই দেখে নিল আমার মায়ের উলঙ্গ দেহটা। তখন আমার ব্রেনে ধাক্কা খেলো, এটা কখনো সঠিক ধর্ম হতে পারে না, এটা কখনো সঠিক ধর্ম, সত্য ধর্ম হতে পারে না। যে ধর্মে মানুষ মারা যাওয়ার পর তাকে উলঙ্গ করে দেওয়া হয়, এটা কখনো সঠিক ধর্ম হতে পারে না। আমি ধর্ম নিয়ে রিচার্জ করা শুরু করলাম, তারপরে জানতে পারলাম আমার ইসলাম কত ভালো, আমার ইসলাম কত সুন্দর। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে সুন্দরভাবে গোসল করানো হয়, সুন্দরভাবে কাফন পরিয়ে, সুন্দরভাবে জানাজা করে, সুন্দরভাবে দাফন করানো হয়। আমি এই কালচারটা দেখে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামিক কিছু কালচার, কিছু সিস্টেম অন্য ধর্মের মানুষকে পাগল বানিয়ে দিয়েছে, দিয়ে খুশি হয়ে অটোমেটিক ইসলামকে গ্রহণ করেছে। একটা গয়ের মুসলিম